তড়কা করব বলে দেখো এখানটায় দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এখানটায় কিছু ভেজিটেবলস কেটে রেখেছি, সেগুলো এক এক করে বলে দিই। এখানে আছে টমেটো, ধনেপাতা, গোটা কাঁচা লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কা কুচি করে কেটে রেখেছি। এখানে আছে আদা, এখানে রসুন, আর এখানে আছে পেঁয়াজ। এগুলো সব কটাই কুচি কুচি করে কেটেছি, আর এটা গোট গোট করে কেটেছি যেহেতু রাত্রিবেলায় আমরা রুটি দিয়ে তরকাটা খাবো, সেই কারণে একবারেই কাজটা সেরে রেখেছি। এখানে আছে বেশ কিছু মশলা, যেমন এখানে আছে জিরের গুঁড়ো, এখানে সামান্য স্বাদ মতো চিনি নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি আছে আর ঝাল লঙ্কার গুঁড়োটা একটু অল্প আছে, এখানে আছে ধনে গুঁড়ো, এখানে আছে তড়কা মশলা, এখানে আছে কাসুরি মেথি, আর এখানে আছে হলুদ। এই সব কিছু আমি একবারে রেডি করে নিয়েছি। আর এখানটায় আমি করেছি তড়কাটাকে আর রাজমাটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে কুকারে নুন আর হলুদ দিয়ে সিটি মেরে রেখেছি। আর এইখানে হচ্ছে কি বলো তো, এটা হলো খাসির মাংসের ঝোল। আমাদের খাসির মাংস হয়েছিল আর খাসির মাংসের ঝোলটা বেঁচে গেছিলো, তো আমরা মানে তখনই ঠিক করে রেখেছি যে আজকে আমরা তড়কা বানাবো, আর তার জন্য এই যে ঝোলটাকে আমরা রেখে দিয়েছি। আর তড়কায় যদি খাসির মাংসের ঝোল দেওয়া যায় না, স্বাদটা দুর্দান্ত হয়। তো চলো তোমাদেরকে এবার কি করে রান্নাটা করব পুরোটাই দেখে নিই। মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আজকে আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দৈনন্দিন জীবনে এত ব্যস্ততা বেড়ে গেছে যে আমার এই শখের চ্যানেলটাতে যে ভিডিও আপলোড করতে হবে সেটাই ভুলে যাই। আসলে সত্যি কথা বলতে গ্যালারি ভর্তি প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো যত্ন সহকারে তোমাদের সামনে যে তুলে ধরবো, সেই প্রবৃত্তি বলো, সময় বলো, ইচ্ছা বলো, সবটাই যেন দিন দিন হারিয়ে যাচ্ছে। কেমন যেন হয়ে যাচ্ছি, কাজের প্রেশারটাও অনেকটাই বেড়ে গেছে। আর ঠিক যখন ফ্রি হই তখন আর ইচ্ছা করে না যে ফোনটাকে নিয়ে ঘাটাঘাটি করি। যাই হোক, নিজের ব্যাপারে অনেক বকে নিলাম। আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হলো তড়কা। আর তড়কা করতে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগে সেটা তো আমি সবার প্রথমেই বলে দিলাম। আর আমি তড়কাটাকে কিন্তু আগের দিন রাত্রিবেলায়, অর্থাৎ তড়কার ডালটাকে আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত মশলা কষিয়ে নিয়ে তারপর তড়কার ডালটা ঢেলে দিলাম। আর আমি কিন্তু এখানে খুব সামান্য জল ব্যবহার করেছি, যেটা ব্যবহার করেছি সেটা হলো পুরোটাই মাংসের ঝোল। মাংসের ঝোল হলে কিন্তু তড়কার টেস্টটা একদম আলাদা হয়, বিশেষ করে খাসির মাংসের। যাই হোক, আমার কিন্তু তড়কা রান্না একদম কমপ্লিট। এবার গরম গরম রুটির সাথে সার্ভ করব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন।